এই ভিডিওতে তোমাদেরকে শেখাবো যে সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই ধরনের টেন্স অনুযায়ী সেন্টেন্সের কীভাবে ভয়েস চেঞ্জ করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস কীভাবে করব। দেখো, আগে দেখে নেবে যে সেন্টেন্সটা মধ্যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট কী কী আছে এটা খুঁজে বার করতে হবে, তারপর তার ভয়েস চেঞ্জ করতে হবে। প্রথমে সেন্টেন্সটা আছে সিম্পল প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স, আই লাইক সুইটস। এর মধ্যে সাবজেক্ট কী আছে? সাবজেক্ট আছে আই, লাইক হচ্ছে ভার্ব, সুইটস অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে করতে যাই তাহলে কি করব না, রুলস অনুযায়ী প্রথমে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসবে, অর্থাৎ সুইটসটা আগে চলে আসবে। তাহলে সুইটস, এইবার দেখে নেব যে মেন ভার্ব আছে লাইক, লাইকটা কোন টেন্সে আছে? লাইকটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট টেন্সের জন্য আমরা বি ভার্ব ইউজ করতে পারি, অ্যাম, ইজ আর এই তিনটে বি ভার্ব ইউজ করতে পারি। কিন্তু সুইটসের জন্য কি ইউজ করব? সুইটস যেহেতু প্লুরাল নাউন, সেই জন্য আমরা আর ইউজ করব। তাহলে সুইটস আর। এইবার লাইকের থার্ড ফর্ম হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। লাইকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লাইকড, লাইকড। এইবার কি বসবে না, সাবজেক্টটা অবজেক্টের জায়গায় চলে যাবে, আইটা অবজেক্টের জায়গায় গিয়ে হয়ে যায় মি হয়ে যায়, আর তার আগে একটা বাই বসবে। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো প্যাসিভ ভয়েসে? সুইটস আর লাইকড বাই মি। নেক্সট সেন্টেন্স কি আছে? হি লাভস মি। এক্ষেত্রেও আমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে গেলে, হি লাভস মি অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে প্যাসিভে করতে গেলে আমাদেরকে দেখতে হবে আগে সাবজেক্ট আছে হি, লাভস ভার্ব, অবজেক্ট আছে মি। তাহলে অবজেক্টটা আগে সাবজেক্টের জায়গায় চলে আসবে। আই থাকলে যেমন মি হয়, তেমন মি থাকলেও তাহলে হয়ে যাবে আই। এখানে মি আছে, তাহলে আমার সাবজেক্টের জায়গায় এসে কি হয়ে যাবে? আই। এইবার লাভস আছে প্রেজেন্ট টেন্সে, আগেই বলে দিয়েছি সিম্পল প্রেজেন্ট টেন্সের এগুলো ভয়েস চেঞ্জ করছি আমরা। তাহলে লাভস যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা অ্যাম, ইজ, আর এর মধ্যে কোনটা বসাবো? আয়ের সঙ্গে অ্যাম হয়, তাই আয়ের পাশে কি বসাবো? অ্যাম। এইবার মেন রুট ওয়ার্ডটা হচ্ছে লাভ, লাভের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লাভড, আই অ্যাম লাভড। এইবার তারপর কি বসবে? বাই। হিটা অবজেক্টের জায়গায় গিয়ে হয়ে যাবে হিম হয়ে যাবে। যেমন আই থাকলে মি হয়, তেমন হি থাকলে হয়ে যায় কি? হিম হয়ে যায়। আবার হিম থাকলে হি হয়ে যাবে। তারপরে কি করব না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এবার অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব কিভাবে, দেখো। আগে সেন্টেন্সটাকে দেখে নেব কি, হি ইজ রিডিং এ বুক। এর মধ্যে সাবজেক্ট আছে হি, সাবজেক্ট, ইজ রিডিং ভার্ব, আর অবজেক্ট আছে এ বুক। তাহলে আমাদেরকে কি করতে হবে? আগে অবজেক্টটাকে নিয়ে চলে আসতে হবে, এ বুক আগে নিয়ে চলে এলাম সাবজেক্টের জায়গায়। এইবার বি ভার্ব আছে এখানে ইজ, এ বুকের সঙ্গে ইজই হবে, তার কারণ এ বুক হচ্ছে যে সিঙ্গুলার নাউন আছে। তাহলে এ বুক ইজ। এইবার রিডিং এর সঙ্গে দেখো আইএনজি যেহেতু আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি আছে, তাই এখানেতে একটা বিইং বসাতে হবে, বিইং। এইবার মেন রুট ওয়ার্ডটা কি? রুট ওয়ার্ডটা হচ্ছে রিড, রিডের থার্ড ফর্ম হয়ে যাবে রিড, রিড, রিডই হয়ে যাবে। এ বুক ইজ বিইং রিড। তারপরে বাই, হিটা অবজেক্টের জায়গায় চলে যাবে, হি থেকে কি হয় আগেই বলে দিয়েছি, হি থেকে হিম হয়। তাহলে সেন্টেন্সটা দাঁড়ালো কি? এ বুক ইজ বিইং রিড বাই হিম। এটা প্যাসিভ ভয়েস হয়ে গেল। এইবার 2 নম্বরে কি আছে? অ্যাক্টিভ ভয়েসে আছে সি ইজ কুকিং রাইস। এর মধ্যেও সাবজেক্ট আছে সি, কুকিং, ইজ কুকিং হচ্ছে ভার্ব, আর অবজেক্ট রাইস। তাহলে আমরা কি করব? আগে অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে চলে আসবো রাইস। এইবার রাইস যেহেতু সিঙ্গুলার নাউন, রাইসের সঙ্গে ইজই বসবে, হেল্পিং ভার্ব বা বি ভার্ব ইজ, রাইস ইজ। এইবার কুক এর সঙ্গে কি আছে? আইএনজি যোগ আছে, তাই আইএনজির জন্য কি হয় বললাম? আইএনজির জন্য হয়ে যায় বিইং। কুকের থার্ড ফর্ম হয়ে যাবে কি? কুক, কুকড, কুকড। তাহলে সি ডবল ও সি কে ইডি, কুকড, বিইং কুকড। তারপরে বাই, সিটা অবজেক্টের ঘরে চলে গিয়ে হয়ে যায় হার। অর্থাৎ আই থাকলে যেমন মি হয়ে যায়, হি থাকলে হিম হয়ে যায়, সি থাকলে হয়ে যায় হার। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো প্যাসিভ ভয়েসে? যে রাইস ইজ বিইং কুকড বাই হার। সি ইজ কুকিং রাইস মানে সে ভাত রান্না করছে, আর রাইস ইজ বিইং কুকড বাই হার মানে ভাত তার দ্বারা রান্না করা হচ্ছে। এইবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করব না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করব? 1 নম্বরে আছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে সাবজেক্ট কি আছে? আই, আর মেন ভার্ব হচ্ছে ডান, মেন ভার্ব, আর দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা কি করব? আগে দ্য ওয়ার্কটাকে নিয়ে চলে আসব, দ্য ওয়ার্ক।
এইবার খেয়াল করতে হবে যে হ্যাভ থাকলে কি হয়ে যায়, এখানে লিখে দিচ্ছি দেখে নাও। হ্যাভ থাকলে প্যাসিভ ভয়েসে হয়ে যায় হ্যাভ বিন বা হয়ে যায় হ্যাজ বিন। এই দুটোর মধ্যে একটা বসাতে হবে তোমাদেরকে। এখানে দ্য ওয়ার্ক আছে, দ্য ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য হয়ে যাবে আমাদের দ্য ওয়ার্কের সঙ্গে হ্যাজ হয়ে যাবে। এটা যদি প্লুরাল থাকতো তাহলে হ্যাভ হয়ে যেত, হ্যাজ বিন। তারপর কী হবে না, ডান ভার্বের কোনো চেঞ্জ করবে না কো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যখন ভয়েস চেঞ্জ করব তখন ভার্বের কোনো চেঞ্জ হবে না কো। ভার্ব যেমন থার্ড ফর্মে আছে তেমন থার্ড ফর্মেই বসবে। হ্যাভ বিন, তারপরে ডান বাই। এইবার আইটা অবজেক্টের ঘরে চলে গিয়ে কি হয়ে যায়, মি হয়ে যায়। অর্থাৎ হলো কি, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি, মানে কাজটি আমার দ্বারা করা হয়েছে। নেক্সট আছে কি, দে হ্যাভ ব্রট দ্য পিকচার। তাহলে অবজেক্ট আছে আমার দ্য পিকচার, তাহলে দ্য পিকচারটা আগে চলে আসবে, সাবজেক্টের জায়গায় চলে এলো দ্য পিকচার। দ্য পিকচারের পর দেখে নেব যে এখানে হ্যাভ আছে, কিন্তু দ্য পিকচার যেহেতু সিঙ্গুলার নাউন সেই জন্য এখানেতে কী হয়ে যাবে, হ্যাজ বিন হয়ে যাবে, হ্যাভ বিন হবে না, হ্যাজ বিন হয়ে যাবে। হ্যাজ বিন ব্রট, আগেই বলেছি মেন ভার্বের কোনো চেঞ্জ হয় না কো, হ্যাজ বিন ব্রট। তারপরে কি লিখবো, তারপরে একটা বাই। এইবার সাবজেক্টটা অবজেক্টের জায়গায় চলে যাবে। যেমন আই থাকলে মি হয়, হি থাকলে হিম হয়, সি থাকলে হার হয়, তেমন দে থাকলে হয়ে যায় কি, দে থাকলে হয়ে যায় দেম। তাহলে সেন্টেন্সটা আমার প্যাসিভ ভয়েসে কি হলো, দ্য পিকচার হ্যাজ বিন ব্রট বাই দেম। আজ 3টে টেন্সের ভয়েস চেঞ্জ তোমাদেরকে শিখিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে আরও বাকি টেন্সগুলোর ভয়েস কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হয় সেগুলো শিখিয়ে দেবো তোমাদেরকে।